السلام عليكم ورحمة الله وبركاته. بسمه سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد. জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের আজকের এই উলামা সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন মৌলানা মুফতি মিজানুর রহমান কাসিমি, যিনি মাত্র বক্তব্য রাখলেন। এখানে আসলে লম্বা আলোচনা করার প্রয়োজন আমি মনে করি না, যেহেতু উলামা ইকরাম বেশি। তারপর সংক্ষিপ্তভাবে আমি দু তিনটা বিষয়ের উপর সংক্ষিপ্ত ধারণা দিয়ে আমার আলোচনা শেষ করব। এক নম্বর বিষয় হলো, হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল ফিকহের নতুন এডিশনে একটা রিসালা আছে ওয়াহদাতে উম্মত, উম্মার ঐক্য নিয়ে। খুব চমৎকার ছোট্ট রিসালা। এখানে মুফতি শফি রাহিমাহুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে মুফতি শফি রাহিমাহুল্লাহ উম্মার বিভক্তি থাকবে, এটা চিরসত্য, বিভক্তি থাকবে, বিভক্তির ঊর্ধ্বে উঠে ঐক্য। অর্থাৎ সামগ্রিক কোনো বিষয়ে, সামগ্রিক বড় কোনো ইস্যু সামনে আসলে সব মুসলমান একতাবদ্ধ হওয়া, এটার গুরুত্ব অনেক বেশি এবং এটার ফলাফলও সুদূর প্রসারী। আমাদের উপমহাদেশে আমরা দেখেছি, পাকিস্তানের শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনাদের নেতৃত্বে এই কাজগুলো হয়। অর্থাৎ উম্মার সামনে কোনো বড় সংকট আসলে, বড় কোনো চ্যালেঞ্জ আসলে, বেরলিভি বলেন, দেওবন্দি বলেন, লামাযহাবি বলেন, সবাই কিন্তু তারা এক হতে পারে। সর্বশেষ আপনারা দেখেছেন, যখন করোনা এসেছিল, মসজিদ খোলা থাকবে না বন্ধ থাকবে, এই মাসালা নিয়ে আমাদের দেশেও অনেকগুলো বৈঠক হয়েছিল ইসলামিক ফাউন্ডেশনে। কিন্তু আমরা দেখেছি পাকিস্তানে তাকে উসমানী আবিদুল্লাহর নেতৃত্বে সব গণনার ওলামা ইকরাম একসাথে বসেছিলেন, একটা সমাধান দিয়েছেন। আরও বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি, কাদিয়ানি ইস্যুতে, অনেক ইস্যুতে পাকিস্তানের ওলামা ইকরাম শেখুল ইসলাম তাকে উসমানী আবিদুল্লাহর নেতৃত্বে বসেন। আমরা ভারতেও দেখি এটা হয়। আর আমাদের উপমহাদেশ ছাড়া অন্যান্য জায়গাতে তো হয়ই, কিন্তু আমাদের বাংলাদেশ, আমরা যে অবস্থা থেকে বড় হয়েছি, যে আপনি আমার মুখ দেখবেন না, আমি আপনার মুখ দেখব না, আপনি আমাকে সহ্য করবেন না, আমি আপনাকে সহ্য করব না, আমারটা 100-100, আমি এক চুল ছাড় দিব না, আপনারটা 100-100, আপনি এক চুল ছাড় দিবেন না। এমন একটা পরিবেশে আমরা বড় হয়েছি এবং এমন একটা পরিবেশ আমাদের দেশে। অন্য মাসলাক বাদ দেন, আপনি শুধু আমরা যারা আহলে হক, আমাদের ভিতর আপনি লামাযহাবিদের কথা বাদ দেন, আপনি অন্য যে সকল দল আছে যাদের সাথে আকীদাগত আমাদের ইখতিলাফ আছে, আপনি বেরলভীদের কথা বাদ দেন, জামাতের কথা বাদ দেন, আমরা যারা দেওবন্দি মাসলাকে, আমাদের দেখা যায় সামান্য ছোটো, আমরা চাই খাচ্ছি, একজনের চিনি কম আর একজনের চিনি বেশি, এতটুকুই পার্থক্য। কিন্তু দেখা যায় যে এগুলা কেন্দ্রিক একটা মতানৈক্যের ধূম্রজাল, হিংসা রেশারেশির ধূম্রজাল এবং অনৈক্য, এগুলার একটা ধূম্রজাল তৈরি সবসময় করে রাখা হয়। যার কারণে বড় কোনো ইস্যু আসলে, বড় কোনো সংকট আসলে আমরা একসুরে কথাও বলতে পারি না, আবার সমাধানও হয় না। এজন্য দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসাসকে কেন্দ্র করে দ্বন্দ্ব ছিল, যেটা শেষ পর্যন্ত জঙ্গে সিফিন পর্যন্ত জড়িয়েছিল। এবং ইসলামের ইতিহাসের সবচেয়ে স্পর্শকাতর জায়গা এটা। এখানে এসে, মানে সবচেয়ে পিচ্ছিল জায়গা এটা। এখানে এসে অনেকের পা পিছ নিয়েছে এবং এখনও পিছলায়, অনেক স্পর্শকাতর জায়গা এটা। তখন আপনারা জানেন, এটা উলামা ইকরামকে আমার বলার কিছু নাই, তখন রোমান সম্রাট যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখেছিল, তখন তিনি যে জবাব দিয়েছিলেন যে, রোমের কুকুর, ইয়া কালবু রোম, হে রোমের কুকুর, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু তুমি যদি মনে করো এতে তুমি ইসলামী সাম্রাজ্যের দিকে চুপ তুলবা, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ হয়ে সবার আগে যে তরবারিটা উঠবে, এটা হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো আমাদের বাংলাদেশে এরকম একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির প্রয়োজন ছিল, এরকম একটা প্ল্যাটফর্ম বা এরকম একটা কাফেলার দরকার ছিল, যারা উম্মার পারস্পরিক সম্পর্কটা তৈরি করার জন্য, পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর জন্য, পারস্পরিক দেখাশোনা, পারস্পরিক কথাবার্তা, পারস্পরিক বসা। আমি
সব জায়গায় এটা বলি যে আপনাদের মুরব্বীদেরকে এটা বলে আমি যে আপনাদের ঐক্য হওয়ার দরকার নেই, আপনাদের বসারও দরকার নেই, কমিটি করার দরকার নেই। কাজ করেন মাঝে মধ্যে বসে আপনারা চা খাবেন, আর কিছু করা লাগবে না। অথবা আপনারা 7-8 জন মিলে মনে করেন পিশাব চরমনাই, জামাতের আমির, হেফাজতের আমির, এরকম বড় বড় যারা আপনারা 10-15 জন মিলে পত্রিকায় বিবৃতি দিবেন। কি বিবৃতি? যে 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এতটুকু, আর কিছু লেখা লাগবে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। বিবৃতিদাতা আমিরে হেফাজত, আমিরে জামাত, পিশাব চরমনাই, এরকম বড় বড় আলেমদের নাম দেন। তাহলে কি হবে? মানুষ মনে করবে দেখছেন হুজুরা কিন্তু এক হয়ে গেছে। অর্থাৎ হুজুরদের ভিতর একটা কি চলে আসছে, মানে আমাদের বাংলাদেশের মানুষ। ওই দিন আমাদের একটা মানে মাজলিস ছিল, খুবই গুরুত্বপূর্ণ মাজলিস, এই 5 তারিখের পরে অনেক গুরুত্বপূর্ণ মাজলিস। বাংলাদেশের সব ওলামা ইকরামের যত মেধাবী সবাই ছিলেন ওখানে। আমাদের আহমদুল্লাহ সাহেব ছিলেন, আরও অনেকে ছিলেন ওখানে। বলেছিলাম যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা খালেদাকে এক টেবিলে দেখলে এতটা খুশি হবে না যদি শাহেখ আহমদুল্লাহ গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে এক টেবিলে দেখে। এটা হলো আমাদের বাংলাদেশের মানুষের বাস্তবিক অবস্থা। এই জন্য আমরা তো মানে গঠনমূলক সবাই বলি যে ওলামা ইকরামের অন্তত যে ইস্যুগুলোতে আমাদের ভিতর কোনো ইখতিলাফ নাই এগুলোতে আমাদের কাছাকাছি আসা দরকার। এটার জন্য একটা মেহনত লাগে, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের একটা প্ল্যাটফর্ম লাগে। ওই প্ল্যাটফর্ম হলো জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ। আমরা দেখেন, আমি তো ভাই চরম পর্যায়ের মানে আমার মাসলাকের জন্য জীবন উৎসর্গকারী একজন মানুষ। আমি আমার আকীদার জন্য জীবন উৎসর্গকারী একজন মানুষ। আমি আমার ফিকহ, যেমন আমি সব জায়গায় আশারি মাতুরিদি আমার আকীদা, আমি ফিকহের ক্ষেত্রে হানাফি, আমি মাসলাকের ক্ষেত্রে দেওবন্দি, এটা আমার পরিচয়। এবং এটার জন্য বাংলাদেশের কাউকে আমি একটুও ছাড় দেবো না, কাউকে না, কোথাও না, সম্ভবই না। আপনি আমাদের আকীদায় ভুল ধরবেন আর আমি চুপ থাকবো, এটা সম্ভব না। আপনি আমাদের ফিকহে হানাফির নামাজের ভুল ধরবেন, আমাদের আমালকে জাল প্রমাণ করতে চাইবেন আর আমি ছাড় দেবো, জীবনও সম্ভব নয়। দুনিয়ার সবাই ছাড় দিতে পারে, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। কিন্তু এরপরও আমি বিশ্বাস করি যে ইখতিলাফ আপন জায়গায় রেখে আদাবুল ইখতিলাফের সাথে ইখতিলাফ ইলমি খণ্ডন করে অন্তত যে ইস্যুতে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিছু কিছু সালাফ এই কালেমা নিয়ে অপপ্রচার আগে করেছে, এখন করে না। আচ্ছা, আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা নিয়ে তো আর ইখতিলাফ নাই। কালেমা সহিয়া দিতে আছে কিনা ওটা নিয়ে না হয় ইখতিলাফ করে, যদিও এগুলো জাহালতের কারণে, মূর্খতার কারণে। পড়াশোনা থাকলে এগুলো করার কথা না। অন্তত যেমন বাংলাদেশের কিছু ইস্যু এমন আছে যে ইস্যুতে একসাথে কাজ করলে রেজাল্ট পাওয়া যায়। যেমন দেখেন, আমরা শিক্ষা সিলেবাস নিয়ে কাজ করেছি এবং বাংলাদেশের ধারাবাহিকভাবে গঠনমূলকভাবে সবচেয়ে দীর্ঘমেয়াদী শিক্ষা সিলেবাস নিয়ে যারা কাজ করেছে তারা হলো জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ। আপনারা অভ্যন্তরীণ অনেক কথা জানেন না, কারণ আমি তো শুরু থেকে জড়িয়ে আছি এই অন্তত শিক্ষা সিলেবাসে। শিক্ষা সিলেবাসে আমি সবার সাথে বসেছি, সবার সাথে কথা বলেছি, আমাদের প্রোগ্রামগুলোতে সবাইকে এনেছি। শুধু সবাইকে আনছি ব্যাপারটা এমন না, প্রত্যেক ঘরানার শীর্ষ ব্যক্তি যারা আছেন, যারা তাদের ঘরানার তর্জমান করেন, তাদের কাছে গিয়েছি, বসেছি, বৈঠক করেছি। যারা জানেন না তাদেরকে দেখিয়েছি যে এই সমস্যা, যারা বুঝেন না তাদেরকে সিট দিয়েছি। এইভাবে একটা মানে যে ইস্যুগুলোতে আমাদের বিভক্তি নেই, এই ইস্যুগুলোতে একসাথে কাজ করার জন্য আমাদের মুরব্বীরা একটা আমাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছেন, জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ। আমি সব জায়গায় বলি যে এটা ইসলামী আন্দোলনকে ছায়া দেয়, আবার ইসলামী আন্দোলন এটাকে ছায়া দেয়। এজন্য আমরা আমাদের কাজ কি দেখেন, আমরা যারা দিনের কাজ, সময় বেশি নিচ্ছে আপনারা বেয়াদবি মাফ করে নিন, আমরা যারা দিনের দাওয়াতের লাইনে কাজ করি, দাওয়াত আপনি একাকীও করতে পারেন, আবার তানজিমের মাধ্যমেও করতে পারেন। তানজিমের মাধ্যমে অর্থাৎ সাংগঠনিক ছায়া মাথায় রেখে দাওয়াতের কাজ করা। অনেকে আছেন, অনেক ওলামা একরাম যারা আমরা প্রচলিত রাজনীতির সাথে জড়িত হতে চাই না। প্রচলিত রাজনীতির সাথে জড়িত না হলে সমস্যা নেই, কিন্তু আপনি তো এটা চাইবেন যে ইসলাম বাংলাদেশের প্রতিটা ঘরে পৌঁছাক, ইসলাম বাংলাদেশে বিজয়ী হোক, ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক।
এটার জন্য আপনি যদি প্রচলিত রাজনৈতিক ধারায় আসতে নাও চান, আপনি যেন তানজিমের অধীনে, সাংগঠনিক অধীনে নির্বিঘ্নে সহজ পন্থায় প্রভাবশালী, প্রভাব বিস্তারকারী দাওয়াতের কাজ করতে পারেন, এজন্য হলো জাতীয় উলামা শাখা ইমাম পরিষদ। তো এটা বলে আমি শেষ করছি। আমরা এখন আমাদের একটা কাজের সময় এসেছে, একটা বড় সুযোগ এসেছে আমাদের সামনে। সেটা হলো ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরা। ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটার অর্থ এই নয় যে আপনি মানুষকে বয়ান করলেন। কিসের বয়ান? যে কবরে 3টা প্রশ্ন হবে, মার রাব্বুক, এইগুলা বাংলাদেশে জানে না এমন কেউ নেই। মৃত্যুর পরে হাসর, নাকির মুনকার, নাকির, এরপরে হইলো মিজান, পুলসিরাত। হ্যাঁ, এগুলোর ওয়াজ হবে মানুষের হৃদয় বিগলিত করার জন্য, এগুলো আমি খাটো করছি না। কিন্তু এখন যে সময়টা এসেছে, এই সময়ে যদি আমরা সুযোগটা কাজে না লাগাতে পারি, মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত আমাদেরকে এখন পৌঁছায় দিতে হবে। মানুষের ঘরে ঘরে ইসলামের সৌন্দর্য আমাদের তুলে ধরতে হবে। প্রত্যেকটা চৌকাঠে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। দেখেন, আজকের এই পরিবর্তনশীল বাংলাদেশে যারা সেকুলারিজম ধারণ করে, ধর্মনিরপেক্ষতাকে ধারণ করে, তারা কিন্তু তাদের দাওয়া পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করছে। যারা ডেমোক্রেসিকে ফলো করে, ডেমোক্রেসিকে তাদের আদর্শ মনে করে, তারা তাদের আদর্শের নানা সৌন্দর্যের দিক মানুষের সামনে তুলে ধরছে। যারা আপনার মনে করেন কমিউনিজমকে ধারণ করে, তারা তাদের কমিউনিজম বিপ্লবের নানা ইতিবাচক দিক মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে। একদম উগ্র ইস্কন যারা হিন্দুদের, তারাও তাদের দাওয়ার মিশনকে পজিটিভভাবে মানুষের কাছে উপস্থাপনের চেষ্টা করছে। তাহলে সবাই যদি তাদের মিশন মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করতে পারে, আমরা যারা আল্লাহ প্রদত্ত, আল্লাহ কর্তৃক যাচাইকৃত, বাছাইকৃত, স্বীকৃতিপ্রাপ্ত আমরা যে ইজমের লালন করি, ধারণ করি, এই আদর্শ যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে না পারি, এই আদর্শের সৌন্দর্য, এই আদর্শের সুফল, এই আদর্শ পৃথিবীতে মানুষকে কি দিয়েছে, এগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে না পারি, কে তুলে ধরবে? এজন্য এই পরিবর্তনশীল বাংলাদেশে আমাদের সবার লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে বাংলাদেশে ইসলামকে বিজয় করা। ইসলামকে বিজয় করার জন্য সবার আগে সবচেয়ে বড় যে শর্ত কাজ, সেটা হলো ইসলামপন্থী মানুষদের একটা চিন্তাগত এবং বুদ্ধিবৃত্তিক একতা। দেখেন, এইগুলা কমিটি করে 10-15 রাজনৈতিক দল এক হয়ে একটা কমিটি করে ঐক্য হওয়া, এগুলোর পক্ষে আমি কখনো ছিলাম না, এখনো নাই। আমি মনে করি যে যদি আমরা চিন্তাগত দিক থেকে ঐক্য হয় আমাদের, যে আমরা সবাই চাই যার যার মাসলাক ঠিক থাকুক, যার যার মানহাজ ঠিক থাকুক, যার যার মাযহাব ঠিক থাকুক। আমরা ঢাকা একটা মিটিং করেছিলাম, একদম সিক্রেট মিটিং। বাংলাদেশে এরকম মিটিং হয় নাই কখনো, মানে এত ঘরানার, এত উলামা ইকরামের উপস্থিতি এখানে। আমি যদি নাম বলি কারা কারা ছিলেন, তো আমরা এই মিটিংটা আমরা করেছিলাম একদম একান্তে, এটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে। এখানে কোনো ছবিও ওঠেনি, এটা ফেসবুকেও আসেনি। 2টা মিটিং করেছিলাম। শেষ মিটিং যেটা হয়েছে, এটা শায়খে চরমোনাইও ছিলেন, মৌলানা মাহমুদুল্লাহ হাফিজাল্লাহও ছিলেন, এটা রিসেন্টলি। এর আগে আরেকটা মিটিং আমরা করেছিলাম। ওখানে অনেকে বলেছেন যে আমাদের ভিতর কোনো ইখতিলাফ নাই, আমরা সবাই এক, আমাদের পরিচয় মুসলমান। পরে আমি যেহেতু মানে আয়োজনকারীদের একজন ছিলাম, এজন্য আমি বলেছি না না, আপনি এক হবেন কেন? আপনার মাসলাক ঠিক থাকুক, আপনার মানহাজ ঠিক থাকুক, আপনি এগুলা করতে গেলে ইখতিলাফ লাগবে। সব ঠিক রেখে, অর্থাৎ যে ইস্যুতে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আপনার মাসলাক হইলে সাপোর্ট করে, আমার মাসলাকও সাপোর্ট করে, আপনার মাযহাবও সাপোর্ট করে, আমার মাযহাবও সাপোর্ট করে, আপনার আকীদাও সাপোর্ট করে, আমার আকীদাও সাপোর্ট করে। ওই ইস্যুগুলোতে যেন আমরা একসাথে কাজ করতে পারি, একসাথে কথা বলতে পারি। কোনো কমিটির দরকার নাই, কিছুর দরকার নাই। অন্তত যে ইস্যুতে সবাই এক, সবাই যার যার জায়গা থেকে আপনভাবে এক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি আমরা কাজ করি, দেখবেন আমাদের সফলতা আসতে বেশি দিন লাগবে না। এই জন্য শুনেন, বাংলাদেশ কেন্দ্রিক হিন্দুত্ববাদীদের কথা বলেন, আপনারা জানেন বাংলাদেশ ভৌগোলিকভাবে একটা স্পর্শকাতর জায়গায় আছে। আমাদের তিন দিকে একটা রাষ্ট্র আছে যারা কখনো আমাদের বন্ধু ছিল না। তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ, আপনি 7 সিস্টারের কথা বলেন, এগুলো কিন্তু আমাদের আশেপাশে। এজন্য আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক মুসলমানদের বা আলেমদের ঐক্য হোক, এটা কিন্তু তারা কখনো চাইবে না। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, যদি কেউ দেখেন আপনার সাথে
যেচে লাগতেছে। অর্থাৎ আমরা সিলেটি ভাষায় বলে আমি গ্রামের জগরাটে মহিলা, যার কোনো কাজ নাই, যাদের কোনো কাজ নাই, মিশন নাই। একবার ঘুম থেকে ওঠার পর ওই বাড়িতে একবার যায়, গিয়ে ঝগড়া করে, ওই বাড়িতে যায়, গিয়ে ঝগড়া করে, ওই বাড়িতে যায়, গিয়ে ঝগড়া করে, ওই বাড়িতে যায়, গিয়ে ঝগড়াটে করে। পুরা গ্রামের কেউ তার সাথে কথা বলে না, কেন? তাকে পাত্তা দেয় না। অর্থাৎ এই ঝগড়াটে মহিলারা বা এই স্বভাবের যারা আছে, বা এমন বহু মানুষ আছে, তাদেরকে এখন অনেকে টাকা দিয়ে লাগাবে আমাদের পিছনে। কেন? যাতে আমরা ঐক্য হতে না পারি, যাতে আমাদের পারস্পরিক সম্পর্ক তৈরি হতে না পারে, যাতে আমাদের পারস্পরিক বোঝাপড়াটা বাড়তে না পারে। এজন্য আপনারা সবাই সতর্ক থাকবেন, খুব সুন্দরভাবে, খুব সহজ করে মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন। ইসলাম যদি ক্ষমতায় যায়, মানুষ কি কি সুফল পাবে। দেখেন, পৃথিবীতে আমাদের আদর্শ তো পরীক্ষিত, পৃথিবীতে আমাদের আদর্শ পরীক্ষিত। অন্যান্য আদর্শ আপনি দেখেন, আপনি সাম্রাজ্যবাদ বলেন, সেকুলারিজমের বলেন, তুরস্কে কী হয়েছে আপনি দেখেন, ভারতে কী হচ্ছে আপনি দেখেন, আপনি ডেমোক্রেসির কথা বলেন, গণতন্ত্রের কথা বলে আপনি আমেরিকার অবস্থা দেখেন কী হচ্ছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কী হচ্ছে। বা আপনি রাশিয়ান বিপ্লবের কথা বলেন, আপনি তুর্কিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান, এগুলোর দিকে দেখলে এগুলোর বাস্তবতা। এর বিপরীত ইসলাম এর সৌন্দর্য আমরা যদি মানুষের কাছে তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম একদিন না একদিন বিজয় হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের মিশন কি, এটা বলে আমি শেষ করছি। জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের এখন সবচেয়ে বড় মিশন হলো আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ। ভালো করে বুঝবেন, যে মুফতি শফি রাহিমাহুল্লাহর কথা বলে শুরু করেছিলাম, আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ। ইখতিলাফ আপন আপন জায়গায় থাকবে, যারা জোরে জিকির করেন করেন, যারা আস্তে করেন করেন, যারা না করেন না করেন, সব জায়গা থেকে সবার যার যার অবস্থান রেখে বৃহৎ স্বার্থে মানুষদের উলামা একরামকে একটা কাতারে একটা টেবিলে নিয়ে আসার মেহনত আমরা করতেছি। আপনারা আপনাদের জায়গা থেকে করবেন। যদি উলামা একরামের পারস্পরিক মিল মহাব্বত ঐক্য হয়ে যায়, বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে কবুল করুন। যারা আজকের এই সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন, আমাদের জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর আমাদের কেন্দ্র থেকে যে সার্কুলারগুলো আসবে, আমরা চেষ্টা করি পৌঁছানো, জানি না আপনাদের পর্যন্ত আসে কিনা, অন্তত আমাকে জানাবেন। হ্যাঁ, আমাদের কেন্দ্র থেকে যে সার্কুলারগুলো আসবে, যেহেতু এই সময়টা এখন গুরুত্বপূর্ণ, আগামী 1-2 বছর আমাদের একদম খুব গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। কারণ আমাদের দেশে সামনে একটা নির্বাচন আছে, এই নির্বাচনকে কেন্দ্র করে আলেমদের অনেক বড় দায়িত্ব আছে। আর জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ যেহেতু উলামা একরামের প্রতিনিধিত্বশীল সংগঠন, এজন্য আমাদের কাজ বেশি। এজন্য আমাদের কেন্দ্র থেকে যতগুলো সার্কুলার আসবে, আপনারা খুব গুরুত্ব দিয়ে প্রত্যেকটা সার্কুলার বাস্তবায়নের চেষ্টা করবেন। আর 2 নম্বর হলো, আপনারা মাসিক মিটিংটা খুব গুরুত্ব দিয়ে করবেন। 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, সবাইকে দিয়ে মিটিংটা করবেন। আর যদি কেন্দ্র থেকে আপনাদের কাছে এহানত চাওয়া হয়, এটা খুব গুরুত্ব দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।